গুড মর্নিং। দেবলীনার রোজ নাম চাই তোমাদের আরও একবার অনেক স্বাগত। আজকে একদম সকালে ঠাকুর মন্দির দিয়ে তোমাদের শুরু করলাম। আজকে যে বৃহস্পতিবার, আজকে পুজো আছে বাড়িতে, এই জন্য ঘরটা তুলে ঘর ভালো করে মেজে মাকে একটু রেডি করে দেবো। আমাদের সকালে স্নান টান কমপ্লিট। মা এদিকে একটু পায়েস বানাচ্ছে ভোগের জন্য। তো আর বাকি কি ভোগ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি আর পরেই বলছি। তো এখন যেহেতু এখানে আছি, এখানে সেরকম বাসনপত্র মায়ের নেই ভোগ বানানোর, ওই জন্য মা শুধু পায়েসটাই বানাচ্ছে। আর আমি এদিকে মাকে একটুখানি ঠাকুর পুজোয় হেল্প করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে এই পুজোটা করতে অনেকটা লেট হয়ে যায়, মানে অনেক সময় লাগে মায়ের পুজোটা করতে। তো এই দেখো মায়ের পায়েস বানানো চলছে। মাসি আসলো, মাসি কাজ করলো, তারপরেই তো মানে বানাতে পারবে, তার আগে তো আর বানাতে পারবে না বাসি ঘরে স্নান করে। ওই জন্যই আর এদিকে আজকের ভিডিওটা তো শুরু করে দিয়েছি, ঠাকুর দিয়ে শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, মায়ের লক্ষ্মী পুজো, মায়ের ভোগ রান্না হচ্ছে। আর মামের ওখানে পিঠা টিঠা যেগুলো আজকে আমাদের দেওয়া হয় সেগুলো হচ্ছে, কারণ মা করতে পারবে না হাতের জন্য, ওটা জোর লাগে, ওই জন্য ওখানেই হচ্ছে। মা ওখানেই জিনিস টিনিস দিয়ে দিয়েছে, ওখানেই বানাচ্ছে, ওখান থেকে নিয়ে এসে দেবে। তো বুঝতেই হবে ঠাকুরকে যে হাতে ব্যথা দিয়েছো, কিছু করার নেই। তো এইভাবেই আজকে শুরু হচ্ছে। দেখি মেয়ের স্কুল যাব একবার, ওই জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেটা এখন লিখবো। হ্যাঁ, দেখা যাক এখন কি হয়। এদিকে আমরা কিছু খাইনি, তো মেয়েও কিছু খায়নি। মেয়েকে যদি জোর করে একটু খাওয়াতে পারি, না তোমরা খাওনি আমিও খাবো না, কি করবো, উপাস থাকো আজকে। তো এরপরে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দিলাম, লক্ষ্মী ঘর টট সব মেজে পরিষ্কার করে দিলাম। মা পুজোতে বসবে, আগে হয়ে যাক মায়ের কাজটা, তারপরে আর বাকি সমস্ত জোগাড় প্রায় হয়েই আছে। শুধু পুজোটুকু করতে যতটা সময় লাগবে, মানে ধরো 12টা-1টা বেজেই যাবে পুজোটা কমপ্লিট হতে। আর তার আগে মাও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, আমার মেয়েও কিছু খায়নি। তবে মেয়েকে ইচ্ছে আছে কিছু খাইয়ে দেওয়ার। তো চলো আবার পরে আসবো। আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো সারাটা দিন কি করছি না করছি আর কিভাবে কাটছে। এই দেখো বন্ধুরা, বলো বলো কি ওটা, বলো বন্ধুরা। সরস্বতী পুজোর নয় তো আজকে, তাদের লক্ষ্মী লক্ষ্মী দেবী এই ফুল ফুল এগুলো সাজিয়েছে লক্ষ্মী, কত সুন্দর করে গড়ে দেখেছো? এক লক্ষ্মী আর এক লক্ষ্মীকে সাজিয়েছে। এই যে আমাদের লক্ষ্মী, এই যে এইটা একটা লক্ষ্মী, আর ওখানে তো হ্যাঁ এই তিনজন লক্ষ্মীকে উঠতে হবে এখন। আমার ওরা সময় হয়ে গেছে, ওর ওড়ার সময় গেছে, উড়ে চলে যা। লক্ষ্মীর পেঁচা নাকি তুই? লক্ষ্মীর পেঁচা তুই? না, বাটারফ্লাই। বাটারফ্লাই। মা পায়েসটা বানিয়ে নিয়ে চলে গেছে। এদিকে আমাদের আরেকটা ভোগ পড়ে, সেটা হচ্ছে বরবটি কলাই যেটা থাকে সেটা সেদ্ধ, সেটা আজকে ভোগে দেয়। তো আমি সেইটাই বসিয়েছি প্রেসার কুকারে। মাকে বললাম তুমি ওদিকে কাজ করতে থাকো, আমি এদিকে এটা করে তোমায় দিচ্ছি। রাম নাম ভজলে राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम।
এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, মা এবার ওই ভোগ টোগ সব গোছাচ্ছে, মানে প্রসাদগুলো গোছাচ্ছে, ওখানটা পরিষ্কার টরিষ্কার করবে। আমি এসে দেখছি মেয়েকে একটু পায়েস দিয়েছিলাম, সেটা তার খাওয়া হয়নি, ওই জন্য একটু জোর করেই খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানো শেষ, এবার মা ভোগগুলো প্রসাদগুলো তুলে নিয়ে এলো, এবার একটুখানি আমরা প্রসাদ খেয়ে নেবো। মানে সকাল থেকে কিচ্ছু, এখনও ধরো 12টা বাজে, এখন আমরা কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি, মানে চা তো দূরের কথা জলও খাইনি। আর এই এখন একটু প্রসাদ খেয়ে মোটামুটি একটু দম নিয়ে তারপরে দুপুরে কি হবে না হবে এই 12টার সময় খেয়ে মনে হচ্ছে না দুপুরে আর কিছু মানে খেতে পারবো। মাকে বললাম ঠিক আছে আমায় দিচ্ছ, তুমিও নিয়ে বসে পড়ো, একসঙ্গে খেয়ে নাও একটুখানি। ওই যা প্রসাদ দেওয়া হয়েছিল ঠাকুরকে তার থেকে একটু একটু খেয়ে নিচ্ছে। আর মেয়ে এখন ওই বরবটি কলাই একটুখানি নিয়ে বসেছে, পায়েসটা জোর করেই ওকে খাইয়ে দিয়েছি। এরপরে কিন্তু একটু চা খেতে হবে। দেখো চা খেতে হবে, চা নিয়ে বসে গেছি, তবে মা খেলো না, মা এখন মামের বাড়ি যাচ্ছে। তো আমি বললাম আমাকে চা খেতেই হবে, কারণ প্রচণ্ড মাথা ধরে গেছে, মানে চা খাইনি, তারপরে চা না খেয়ে প্রসাদ খেলাম, মিষ্টি জিনিস, ওই জন্য গ্যাস হয়ে গেল কিনা জানি না, মানে মারাত্মক মাথা যন্ত্রণা করছে। এখন যদি চা না খাই মনে হচ্ছে মাথাগুলো বাস্ট হয়ে যাবে একদম। মা আর বেটু একটু মামের ওখানে গেল। দিদা কি করেছে, ওই যে কাঁকড়া পিঠে হয় আমাদের, ওটার আবার একবার খোল কেটেছে। মানে একবার তো হয়েই গেছিল, ঠাকুরের ভোগ হয়েছে, বাকি কিছু হয়েছে, আবার একবার করেছে। এবার এত কে খাবে, মানে ধরো আমার মেয়ে খাচ্ছে না, দেখলাম আজকে টেস্ট করালাম, ও খেলো না, লুচির মতনই বাট খেলো না। সৌমি মনে হয় খায় না, তো ওদের লুচি বানাতেই হবে। আমাদের আর লুচি টুচি বানাবো না, ওই মাম বানাবে, বেটুকে লুচি দিয়ে দেবে। আজকে আর ভাত সকালে হবে না, মানে সারাদিনই আজকে ভাত হবে না, আমরা তো যা আছে তাই খেয়ে নেব, সমস্যার কোনো ব্যাপার নেই। ওই কাঁকড়া মানে লুচির মতনই হয়, তোমাদের থাকলে দেখাচ্ছি। এই দেখো লুচির মতনই দেখতে হয়, বা খাচ্ছে না আমি জানি না, একটু মিষ্টি মিষ্টি হয়, মানে মিষ্টি খোল দিয়ে হয়, তো সুজি আর চালের গুঁড়ি দিয়ে হয়। তো আমরা এটাই খেয়ে নেবো এখন দুপুরে। সকালে তো একটু ফোক খেলাম, আর সেদ্ধ করে রেখেছি এখানে আলু। মা এসে যদি আলুর দম বানাই তো বানাবে, আমি বললাম বানাতে হবে না, ছেড়ে দাও। মা বলছে না বানাবো, দেখা যাক। আর আমাদের যেটা দেয় এই যে বরবটি কলাই সেদ্ধ দেয়, এইটা দেয় প্রসাদ, এটাও অনেকটা আছে, মানে পায়েস, তারপরে ওই পিঠেটা, এগুলো খেলে মুখটা মিষ্টি হয়ে যায়, ছাড়ানোর জন্য এটা যথেষ্ট, লঙ্কা দিয়ে খাওয়ার জন্য। তো মা বলছে বানাবে, বললাম বানাও, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কেন জানি না। মা তো চাও খেলো না, চলে গেল। আমি এক কাপ চা নিয়ে এখন গিয়ে ওই ঘরে বসবো, বেটুও গেল। আর ভাবছি এডিটটা যদি পারি একটুখানি করবো এখন, কারণ দুপুরে কি অবস্থা হবে আমি বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তোমার চোখগুলো দেখবে, তেমন তাকাতে পারছি না, এতটাই মাথা যন্ত্রণা করছে। তো মা বললো খাবে না, বললাম না আমাকে চা খেতেই হবে, নাহলে আমি তাকাতে পারবো না, এতটাই মাথা হঠাৎ করে কেন ব্যথা করছে। তো এখন বসে এডিট করি। বেটুও যখন চলে গেল ভালোই হলো, ও ওখানে বসুক, মায়ের সঙ্গে আবার ফিরে আসবে। এখন ওকে একটু পায়েস খাইয়ে দিলাম, বিস্কুট খেয়েছে, ওই পিঠেটারও প্রায় পুরোটাই খেয়েছে, একটুখানি ছেঁড়া এক টুকরো মতো খায়নি। মোটামুটি এখনকার ফিলাম। আমি বলেছিলাম যে ভাত করি, তো কি খাবে আমি তো জানি না, আলাম ভাত করে দিচ্ছি তোকে, বললো না ভাত খাবো না, লুচি খাবো। খাবি খা, যদি দেখি দুপুরবেলা তো সেরম খাইনি, রাত্রে ভাত বসিয়ে দেবো ওর জন্য, কারণ এখন আর ওই গ্যাসটা ভাত করে ইয়ে করতে চাইছে না। মানে আজকে তো আমাদের ভাত হয় না, মা আবার ধরো তরকারি করবে, সেটা মা খাবে, তো ওই জন্য আমি ভাত করতে চাইছি না। যদি হয় ধরো সকালবেলার মধ্যে তো তরকারি সবই হয়ে যাবে, রাত্রে যদি লুচি বানানো হয় তাহলে কটা লুচি বানানো হবে খাওয়ার জন্য, তো সেটা করে নিয়ে ওর জন্য একটু ভাত বসিয়ে দেবো, যদি দেখি দুপুরে ঠিকঠাক করে খাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। স্নান টান তো সবারই কমপ্লিট, ওরকেও করিয়ে দিয়েছি, আমি মা সবার কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। মানে আমি বসবো খানিকক্ষণ বসে ভাবছি এডিটটা একটুখানি করে রাখার চেষ্টা করব, দুপুরে জানি না কি হবে। তো চলো আবার পরে আসবো। গুড আফটারনুন। একটুখানি খাওয়া দাওয়া করে প্রচন্ড মানে আজকে দেখাচ্ছে, আজকে অনেকদিন পরে এরকম মাইগ্রেনের ব্যথাটা উঠেছে, মানে মারাত্মক। দিয়ে খেয়ে একটা স্যারিডন খেয়ে 10 মিনিট একটুখানি না শুলে তো ব্যথাটা কমবে না, তো ওই জন্য তোমার একটুখানি শুয়ে নিলাম। আর আজকে ওর ফ্রেন্ড বলেছে খেলতে নামবে, ওই জন্য আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে খেলতে নামবে বলে। তো না নিয়ে গেলেও হয় না, তোমার যতই মাথা ব্যথা থাকো, খেলতে তো পারে না, যেমন আজকে পাবে খেলতে, না নিয়ে গেলেও হয় না। বললাম একটুখানি
10টা মিনিট আমাকে শুতে দে, তারপরে যাচ্ছি। আজকে ঘুমোয়নি। প্যান্টটা তোলো, জামাটা ঢাকাও, গেঞ্জিটা ঢাকাও, নিচে নামো। হ্যাঁ, তো এবার আস্তে আস্তে, ওই জন্যই বললাম না যতই কষ্ট হোক, আর যখন খেলতে যাবে বলেছে তাহলে একটুখানি নিয়েই যায়। চলো একটুখানি আমারও ঘোরা হয়ে যাবে, ওরও হয়ে যাবে। খেলা টেলা শেষ করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মা তো সকালে চা খায়নি দেখলে, তো মারও খেতে ইচ্ছে করছিলো, আর আমার তো মাথা যন্ত্রণা করছে, খেতে ইচ্ছে করছে, ওই জন্য একটুখানি আদা দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি, দিয়ে আমরা খাচ্ছি। আর মেয়ে বাইরে টিভি দেখছে। আর এই সময়টা একটু মায়ের কাছে ফাঁকা পেয়েছি বুঝলে, একটু গল্পও করে নিচ্ছি, একটু আদরও খেয়ে নিচ্ছি। আর এইটা যদি আমার মেয়ে দেখতে পেত তাহলে যে কী হতো তার ঠিক নেই। আর খেলতে গিয়ে কি হয়েছে, একটা বিপত্তি ঘটিয়ে এসছে। কি বিপত্তি সেটা আমি তোমাদেরকে পরেই বলছি, নাহলে আরও একটু খেলতো। ওই বিপত্তিটা ঘটেছে বলেই তাড়াতাড়ি চলে এলাম, নাহলে আসার মন ছিল না, বিপত্তি হওয়ার পরও আসার মন ছিল না। তা যা কিছুটা জোর করে নিয়ে এলাম। ওই ফোনে কিছু একটা চলছে, দুজনে দেখছি, আর দুজনে একটু গল্প করছি, একটু আদর খাচ্ছি। এই দেখো না, এইরকম যদি দেখতো আমার মেয়ে যে আমি ওর দিয়ানের কাছে এরকমভাবে বসেছি, তাহলেই হয়েছে। তো চলো এবার একটু বেল বাজছে। কে এসছে বলো তো, দেখি দাঁড়াও। ও পার্সেল এসছে, একটা কিছু অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাই এসছে। কি এসছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটা একটা গিফটের পার্সেলই এসছে, কাউকে গিফট দেব। তো এটা ওপেন বক্স আছে, ওই জন্যই খুলে দেখাচ্ছে। তো দেখে নিই কেমন, সব ঠিকঠাক আছে কি না, তারপরে তোমাদেরকে তো দেখাচ্ছি। চলো আগে দেখে নিই আমি। গুড ইভিনিং। আর চলে এসছি দুটো জিনিস দেখাবো বলে, তখন দেখলে একটা পার্সেল এলো। কি এলো সেইটা দেখাবো। আর আরও একটা গিফট পেয়েছি আমি, মানে আমি একটা গিফট পেয়েছি, একটা গিফট দেব। তো সেই দুটো জিনিসই তোমাদেরকে দেখাবো। আরেকটা জিনিস দেখাবো, তোমাদের হিয়াবুড়ি খেলতে গেছিল, খেলতে গিয়ে বললাম যে বিপত্তি ঘটিয়েছে। কি বিপত্তি ঘটিয়েছে সেইটাই দেখাবো তোমাদেরকে, বুঝেছো? তো চলো আগে গিফটটা দেখে নিই, তারপর ওর বিপত্তিটা দেখাতে যাবো, কারণ আমি গিফটটা দিতে চলে যাব, মানে দিয়ে চলে আসবো। তো ওই জন্য তোমাদেরকে আগে দেখিয়ে দিই। ওর দুধটা ঠান্ডা করতে দিয়েছি, ও যাবে, তো ওকে দুধটা খাইয়ে নিয়ে যাব। এসে আবার খিচুড়ি একটু করব। আর না, ওই লুচি টুচি খেতে পারছি না, মানে আমি লুচি একদমই খেতে পারি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য মাকে বললাম যে লুচি করতে হবে না রাত্রে, বেটু আর খাবে না, ওই ডালিয়ার খিচুড়ি বানাবো। ওই ডালিয়ার খিচুড়ি সবাই মিলে গরম গরম খেয়ে নেবো, দিয়ে তাতেই শুয়ে পড়ো। বেটুও ঘুমোয়নি, আর আমাদেরও সারাদিন প্রচুর ঝড়ঝাপটা গেছে, শোয়া হয়নি, মায়েরও হয়নি, আমাদেরও হয়নি। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আগে এখান থেকে ঘুরে আসি, চলো আর বক বক করবো না, আগে গিফটটা দেখাই। হ্যাঁ চলো, এটা দেখো, এই যে সেলফি স্টিক, এটা আমার গিফট। এটা হচ্ছে মাম আমাকে দিয়েছে বিবাহবার্ষিকীতে। আমারটা ভাগ্যবশত সেই দিনই, মানে ভাগ্যবশত না, দুর্ভাগ্যবশত সেই দিনই এইখানের ক্লিপটা ভেঙে গেছে। তো এমনি হাতে ধরে সব ঠিকঠাক হবে, কিন্তু স্ট্যান্ড হচ্ছে না, একটা পা ভেঙে গেছে। তো এবার মামকে বললাম, তো আমারটা এইটা ছিল না, এটা হচ্ছে সেই বড়, এই বড় স্ট্যান্ডগুলোর মতো অতটাই লম্বা হবে, কিন্তু ওটা আমার ছোটোটা ছিল। তো যাই হোক, মাম বললো আমি তোকে একটা গিফট করবো, তোর বিবাহ বয়সে, তাহলে এটাই তোকে গিফট করে দিই, তোকে আর কিনতে হবে না। বললাম ঠিক আছে। দিয়ে দেখে এই বড়টাই গিফট করেছে, এটা আমার খুব কাজের হবে। থ্যাংক ইউ মাম। কালকে ভিডিওটা দেখলে জানতেই পারবে, এটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আমার। আর আমরা মামদেরকে বিবাহবার্ষিকীতে আমি আর মা মিলে দেব এই প্রেস্টিজের ফ্রাই প্যানটা। এইটা আমরা অনলাইন থেকে আনালাম, এটাই তখন এলো দেখলে। হ্যাঁ, তো এইটাই মামদেরকে দেব। কালারটা ব্ল্যাকই নিয়েছি, ফুল ব্ল্যাক একদম, ভেতরটাও ব্ল্যাক আর ওপরটাও ব্ল্যাক, আর লিড দেওয়া। বাবা, লিডটা উল্টো দিকে সেট করা, তো এই জন্য এই দেখো পুরো ভেতরটাও ব্ল্যাক। ভীষণ ভারী জানো, এটা ভীষণ ভারী, মানে খুব ভালো হয়েছে জিনিসটা, ভীষণ মজবুত। আমরাও তো ব্যবহার করি, বাট এটা এত ভারী, এক হাতে মানে ধরে রাখাটা ভীষণ মুশকিল, মানে মজবুত জিনিসটা খুব। আর লিডটাও খুব ভালো। তো এই যে
এইটা হচ্ছে মামের গিফট, মাম মেসোমশাই, শুধু মামের নয়, মাম মেসোমশাইয়ের গিফট। তো এটা অনেক দিন থেকে অর্ডার দেবো করে মাসের শেষে হয়েছিল বিবাহবার্ষিকীটা, তো জানোই মাসের শেষে একটুখানি প্রবলেম হয়ে যায়, তো এই জন্য এই মাসে দিয়ে দিলাম। কেমন হয়েছে বলবে, দুটো গিফটই কেমন হয়েছে। আমারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমরা যেটা দেবো সেটাও কেমন হয়েছে একটুখানি জানিও, ঠিক আছে? হ্যাঁ চলো তাহলে দেখিয়ে দিলাম, এবার প্যাক করে দিয়ে চলে আসি। প্যাক বলতে এই পলিথিনে ঢুকিয়ে দিয়ে চলে আসি, কাজ একটা শেষ হয়ে যাবে। আর বেটুর কোথায় লেগেছে সেটা দেখাবো, ডাকি, দাঁড়াও। মাম্মাম, মাম্মাম আয় একবার, চলো একবার দেখো বিপত্তিটা, দেখো কোথায় লেগেছে, তো দেখাবো, এসো এটা দাঁড়াও, আলোর দিকে ঘুরে দাঁড়াও, এইরকম করে এইদিকে, হ্যাঁ এই দেখো, এই দেখো মাথায় লেগেছে, দেখেছ এইখানটা ব্রেনে। বান্ধবীর লেগেছে হাঁটুতে, একজন পা লেংড়ে লেংড়ে চলছে, একজন মাথা ফুলিয়ে এসছে খেলতে গিয়ে, একদিন খেলতে গিয়ে, তাও আসবে না। আমি বললাম না চলো, লেগেছে, গিয়ে ও পায়ে বোরোলিন দিক, তুমিও মাথায় বোরোলিন দাও, এখন চলো আবার কালকে আসবে খেলতে। বাচ্চা থাকলে এরকম হবেই, ওদেরকে আমি বারবার বলছি তোরা ছুটে ছুটে খেলছিস, খেল, একে অপরকে টেনে ধরিস না, ছোটার সময় ধরিস না, তাহলেই টান লাগলে পড়ে যাবে। একবার এত মানে দেখে দেখে 1 ঘন্টা মতো খেললো, একবার শুধু আমরা দুজনে কথা বলার জন্য মুখটা এদিকে ঘুরেছি, দুজনে ধাপাস। যাই হোক, বাচ্চা খেলতে গেলে পড়বেই, তো খুব বেশি লাগেনি, ওই দুজনেরই, ওরও পায়ে একটু ছিলেছে, একটুখানি ছাল উঠেছে, আর ওর মাথাতে, আর তেমন কিছু হয়নি। তো চলো, একদিন খেলতে গেল, দুজনেই বেচারা খোঁড়া আর মাথা ফুলিয়ে নিয়ে বসে থাকলো আর কি। তো চলো পরে আসবো, ওকে দুধটা আগে দিয়ে দিই। হ্যাঁ, গিফট দিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই তাড়াতাড়ি রান্না বসাতে হবে, মেয়ের কিন্তু ঘুম পেয়ে গেছে বলছে, তাই বললাম ঠিক আছে, আর ঘুম পেয়ে কাজ নেই, চলো আগে তাহলে রান্নাটাই করে নিই, কারণ একটুখানি তো সময় লাগবে। ডালিয়া বাসাতে প্রেশার কুকারে করলে আরও তাড়াতাড়ি হতো, তো আমি বললাম আর প্রেশারে বসাবো না, কড়াইতেই বসিয়ে দিই, ও হয়ে যাবে, তাও আধা ঘন্টা সময় লাগবে। এখন তো এক্ষুনি বললে এক্ষুনি খাবে না, তো ওই আধা ঘন্টা লাগবে। মুগ ডাল দিয়েই বানাবো আজকে, যেহেতু নিরামিষ। মুগ ডাল একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে মেয়ের জন্য একটুখানি পাঁপড়ও ভেজে নেবো, কারণ ও পাঁপড় ভাজা দিয়ে খাবে বলেছে। আর আমাদের তো সকালের আলুর দম আছে, ওই জন্য আর আমাদের কিছু বানাবো না, ওর জন্য কয়েকটা পাঁপড় ভেজে নেবো, ও পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবে। তবে আজকে ডালিয়াটা না প্রথম খাবে, জানো তো, একটু ভয়ে আছি। ডালিয়াও খেতে খুব একটা চায় না, একদিন বানিয়ে দিয়েছিলাম, ও মুখে দেয়নি, তখন অবশ্য খিচুড়িটাই খেত না। তো দেখা যাক আজকে কি করে, যদি আজকে খায় তাহলে খুব ভালো। শীতকালে মাঝে মাঝেই রাত্রিবেলা ডালিয়া খেতে আমার খুব ভালো লাগে, তো ও যদি খায় তাহলে 3 জনের জন্যই বানানো যাবে। তো এইদিকে মানে ইয়েগুলো ভেজে নিয়ে, পাঁপড়গুলো ভেজে একবারে সব সবজি ভেজে একটু আদা ওর মধ্যে দিয়ে দেবো কুড়ে, আর ডালিয়াটা ধুয়ে রেখেছি, তো দিয়ে নেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর ডালিয়া করতে আমার ভালোই লাগে, খুব বেশি চাপ লাগে না, ঝামেলাও হয় না, ওই নেড়ে নুড়ে জল দিয়ে বসিয়ে দিলে ভালোই টেস্ট লাগে। আর নামানোর আগে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সকাল থেকে মোটামুটি পুজো পাঠ এইসব দিয়ে আজকে চলেছে সারাটা দিন, আর আমাদের শরীরটাও চলছে না, ওই জন্যই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখন এইসব রান্না করে খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর যদি আমার ভিডিওগুলো যারা আগে থেকে দেখো ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।